বড় খবর বেরিয়ে আসছে, বেতন বৃদ্ধির দারুণ সুখবর বেরিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য। হ্যাঁ বন্ধুরা, একজন দুজন কর্মী নয়, এখানে উপকৃত হবেন প্রায় 48 লক্ষ সরকারি কর্মী। 48 লক্ষ কর্মচারীর জন্য 11% মহার্ঘ ভাতা বৃদ্ধির সুসংবাদ বেরিয়ে আসছে। 8,600 টাকা করে বেড়ে যাবে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য, কিন্তু এটা মারাত্মক সুখবর। সরকারি কর্মী আর পেনশনভোগী যারা আছেন তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সবসময়ই একটা বড় সুসংবাদ নিয়ে আসে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ক্রমাগত প্রভাবের মধ্যে ডিএ বৃদ্ধি শুধু কর্মচারীদের পকেটে সরাসরি স্বস্তি নিয়ে আসে না, বরং তাদের জীবনযাত্রার মানকেও উন্নত করে। প্রতি বছর দুবার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলো ডিএ সংশোধন করে, যার ফলে লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীরা সরাসরি কিন্তু উপকৃত হন। রিসেন্টলি সরকার ডিএতে 11% বাম্পার বৃদ্ধির ঘোষণা করেছে, যার ফলে কর্মচারীদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। ডিএ বৃদ্ধির প্রভাব শুধুমাত্র বর্তমান বেতনের উপরেই পড়ে না, বরং পেনশন, গ্র্যাচুইটি, এইচআরএ এই সমস্ত অন্যান্য সুবিধার উপরেও পড়ে। সরকার কর্তৃক ডিএ বাড়ানোর সিদ্ধান্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই আইডব্লিউ এর তথ্য এবং মুদ্রাস্ফীতির হারের ভিত্তিতে কিন্তু নেওয়া হয়। এবার সিপিআই আইডব্লিউ এর তথ্যে ক্রমাগত বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির চাপ বিবেচনা করে সরকার 11%-এর ঐতিহাসিক বৃদ্ধি করেছে, যার ফলে কর্মচারী এবং পেনশনভোগী উভয়ই বহু সুবিধা পাবেন। ডিএ হাইকের গুড নিউজ। প্যারামিটারের বিবরণটা কীরকম? বৃদ্ধি হচ্ছে 11%, নতুন ডিএ 55% থেকে বেড়ে 66%, কার্যকর হচ্ছে 1 জানুয়ারি জুলাই। কারা পাবেন সুবিধা? কেন্দ্র রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। এআইসিপিআই এর ভিত্তিতে কিন্তু পরবর্তী বৃদ্ধি 2% হতে চলেছে। সুবিধাভোগীর সংখ্যা হচ্ছে 48.6 লক্ষ কর্মচারী আর 66.5 লক্ষ পেনশনভোগী। মোট আর্থিক বোঝা দাঁড়াচ্ছে সরকারের 6,614 কোটি টাকা বার্ষিক। আপনাদের জেনে রাখা ভালো যে মহার্ঘ ভাতা কী এবং কেন এটা জরুরি। ডিএ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে সেই পরিমাণ অর্থ যেটা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তাদের বেতনে মুদ্রাস্ফীতির প্রভাব কমানোর জন্য দেওয়া হয়। এর উদ্দেশ্য হচ্ছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি সত্ত্বেও কর্মচারীদের ক্রয় ক্ষমতা যেন কমে না যায়। ডিএ গণনা কিভাবে হয়? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স মানে এআইসিপিআই আইডব্লিউ এর ভিত্তিতে করা হয়। যখনই মুদ্রাস্ফীতির হার বাড়ে সরকার ডিএ বাড়িয়ে কর্মচারীদের স্বস্তি দেয়। মানে আপনি আজকে 100 টাকায় যে প্রোডাক্টটা কিনতে পারবেন, কিছুদিন পরে সেই প্রোডাক্টটার দামই 105 টাকা হয়ে যাবে, আর সরকার তখন আপনার 5 টাকা বাড়িয়ে দেবে যাতে করে সেই প্রোডাক্টটা আপনি কিনতে পারেন। এরকমই হচ্ছে ডিএ। ডিএ বৃদ্ধির গণনা কিভাবে হয়? ডিএ গণনার জন্য সরকার গত 12 মাসের সিপিআই আইডব্লিউ গড়কে হিসেব করে। ডিএ শতাংশ বের করার সূত্র হচ্ছে ডিএর পার্সেন্টেজ ইকুয়াল টু ফ্র্যাকশন এআইসিপিআই এর গড় তার সঙ্গে 100 টাইমস। এই সূত্র অনুযায়ী বেরিয়ে আসে। সরকার প্রতি জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ সংশোধন করে। যদি এআইসিপিআই আইডব্লিউতে দ্রুত বৃদ্ধি হয় তাহলে ডিএতেও বড় বৃদ্ধি কিন্তু হয়। 11% ডিএ হাইকের উদাহরণ আপনাদেরকে দেয়া হচ্ছে। ধরুন কোনো কর্মচারীর বেসিক বেতন 30,000 টাকা আর আগে ডিএ ছিল 45%, 13,500 টাকা। এখন 11% বেড়ে হলো 56%, তাহলে নতুন ডিএ হবে 16,800 টাকা, অর্থাৎ প্রতি মাসে 3,300 টাকা করে আরও বেশি পাওয়া যাবে। বেসিক বেতন পুরনো ডিএ যেটা 45% ছিল, নতুন ডিএ যেটা 56% হচ্ছে। মাসিক পার্থক্য আর বার্ষিক পার্থক্য কি দাঁড়াচ্ছে? 30,000, 13,500, 16,800, 3,300 আর বার্ষিক পার্থক্য হয়ে যাচ্ছে 39,600। ধরুন বেসিক বেতন 45,000, পুরনো ডিএ হতো কত? 20,250 টাকা, নতুন ডিএ হয়ে যাচ্ছে 25,200 টাকা।
মাসিক পার্থক্য দাঁড়াচ্ছে 4,950 টাকা, বার্ষিক পার্থক্য দাঁড়াচ্ছে 59,400 টাকা। যদি কারো বেসিক বেতন হয় 60,000 টাকা, তাহলে পুরনো ডিএ হচ্ছে 27,000, নতুন ডিএ হচ্ছে 33,600, আর মাসিক পার্থক্য হয়ে যাচ্ছে 6,600, বার্ষিক পার্থক্য হয়ে যাচ্ছে 79,200। ডিএ বৃদ্ধির প্রভাবটা কাদের উপর পড়ে বলুন তো? কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল কর্মচারী, সকল পেনশনভোগী, প্রতিরক্ষা বাহিনীর কর্মচারী এবং পেনশনভোগী পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের কর্মচারী, কিছু রাজ্যের শিক্ষক এবং অন্যান্য কর্মচারী প্রত্যেকের উপর পড়ে। সাম্প্রতিক পরিবর্তন এবং সর্বশেষ আপডেট অনুযায়ী জানুয়ারি 2025-এ 2% বৃদ্ধি হয়েছিল, ডিএ 53% থেকে 55% হলো। জুলাই 2025-এ সম্ভাব্য বৃদ্ধি 2 থেকে 3%, ডিএ 57 থেকে 58% পর্যন্ত যেতে পারে। জম্মু কাশ্মীরে 2% বৃদ্ধি, ডিএ 55% হলো, এরিয়ার জুন মাসে পাওয়া যাবে। সপ্তম পে কমিশনের চূড়ান্ত ডিএ হাইক অষ্টম পে কমিশনের পরে নতুন কাঠামো কিন্তু কার্যকর হবে। ডিএ বৃদ্ধির সুবিধা: কর্মচারীদের বেতনে সরাসরি বৃদ্ধি হয়ে যায় আর পেনশনভোগীদের পেনশনে বৃদ্ধি হয়ে যায়। তার সঙ্গে এইচআরএ, গ্র্যাচুইটি, পিএফের মতো অন্যান্য ভাতায়ও কিন্তু সুবিধা বাড়ে। মুদ্রাস্ফীতির প্রভাব থেকে স্বস্তি পাওয়া যায়, কর্মচারীদের ক্রয় ক্ষমতা বেড়ে যায়। এরিয়ার পরিশোধ: সরকার ডিএ বৃদ্ধির আদেশ কার্যকর তারিখ থেকে দেয়, কিন্তু পরিশোধ আদেশ জারির পরে হয়। এই মধ্যবর্তী সময়ের পার্থক্য এরিয়ার রূপে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি জানুয়ারি থেকে বৃদ্ধি কার্যকর হয় এবং আদেশ এপ্রিলে আসে, তাহলে জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত এরিয়ার কিন্তু একসাথে আপনারা পাবেন। কোন কারণগুলোর উপর নির্ভর করে? প্রথমত মুদ্রাস্ফীতির হার, অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেট। সপ্তম অষ্টম পে কমিশনের সুপারিশ, কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতি, এই বিষয়গুলোর উপর কিন্তু নির্ভর করে। ভবিষ্যতের সম্ভাবনা: একটা ভালো গুড নিউজ রয়েছে, 2025 সালে সপ্তম পে কমিশনের চূড়ান্ত ডিএ হাইক হবে। এরপর অষ্টম পে কমিশন কার্যকর হবে, যেখানে ডিএ এর কাঠামো কিন্তু পরিবর্তিত হতে পারে। বর্তমানে সিপিআই আইডব্লিউ এর তথ্য ক্রমাগত বাড়ছে, যার ফলে আশা করা হচ্ছে যে জুলাই 2025-এ ডিএতে 2 থেকে 3% আরও বেড়ে যাবে। এতে কর্মচারী এবং পেনশনভোগীরা আরও স্বস্তি পাবেন। আপনাদেরকে সবশেষে জানিয়ে দেবো, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএতে 11% বাম্পার বৃদ্ধি সত্যিই একটা বড় স্বস্তি। এতে শুধু তাদের বেতন এবং পেনশনে সরাসরি বৃদ্ধি হবে না, বরং মুদ্রাস্ফীতির প্রভাব থেকেও অনেক স্বস্তি পাওয়া যাবে। এরিয়ার রূপে এক মুঠো অর্থও পাওয়া যাবে, যা আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। 2025 সালে সপ্তম পে কমিশনের চূড়ান্ত ডিএ হাইক, এরপরে অষ্টম পে কমিশন কার্যকর হবে। বর্তমানে সরকারের এই ঘোষণা কর্মচারীদের জন্য সুসংবাদ এবং আগামী মাসগুলোতে ডিএতে আরও বৃদ্ধির কিন্তু আশা রয়েছে। বন্ধুরা, এবেলা লাইভের তরফ থেকে এই প্রতিবেদনটি পেয়েছিলাম, আপনাদেরকে আমি তথ্যগুলো দিলাম। কারা কারা উপকৃত হচ্ছেন কমেন্ট সেকশনে জানাবেন। পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।